ঢাকার নাজিরা বাজার বেশ কিছুদিন ধরে পরিচিত জায়গা বিভিন্ন ধরনের খাবারের হোটেলের কারণে। এই যেমন ধরুন হাজির বিরিয়ানি, নান্না বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি, বিউটি লাচ্ছি ইত্যাদি ইত্যাদি, মানে যেগুলা খেয়ে মানুষ হই 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 করে। যাই হোক, বের হলাম বিখ্যাত হানিফ বিরিয়ানি খেতে। মেট্রো করে ঢাকা ভার্সিটি, এরপর রিক্সা নিয়ে সোজা নাজিরা বাজার মোড়। দুপুর 2টায় নেমে দেখি হানিফ বিরিয়ানির সামনে বিশাল ভিড় মানুষের। মামা তো বিরিয়ানির প্যাকেট করতে করতে অস্থির অবস্থা, দম ফেলার কোনো সুযোগই নাই তার। ভাবছিলাম যাব নাকি যাব না। যাই হোক, শেষমেশ ভিড় ঠেলে ভিতরে ঢুকলাম। ঢুকে দেখি সামনে যে বসার জায়গা, একটা সিটও খালি নাই। ভিতরে রুমে গেলাম, সেখানেও একই অবস্থা। দেখে মনে হচ্ছে বিয়ে বাড়িতে সবাই খেতে আসছে, কারো টাকা লাগবে না। আবার অনেকেই দাঁড়িয়ে আছে। তো ভিতরে ঢুকে দাঁড়িয়ে আছি, হোটেল বয়রা পাত্তাই দিচ্ছে না। পরে একজনকে বললাম, মামা আমি তো একা, এই ভাইয়াপুর পাশে একটা সিট আছে, এখানে কি বসার ব্যবস্থা করে দেওয়া যাবে? ওনারা আসলে টুনাটুনি, কথা শুনে বুঝছি পরে। তো মামা সিটের ব্যবস্থা করে দিল ওনাদেরকে বলার পরে। যাই হোক, বসলাম। খাবারের মূল্য তালিকা দেখলাম। হাফ বিরিয়ানি 150 টাকা, ফুল 270 টাকা, আর হানিফের স্পেশাল বিরিয়ানি 300 টাকা। তো 10 মিনিট পর হোটেল বয় জিজ্ঞাসা করলো, মামা কোনটা দিব? বললাম হাফ দেন, গরিব মানুষ কি আর করার। 5 মিনিট পর হাফ বিরিয়ানি দিয়ে গেল। দেখে আমি তো পুরাই অবাক। জাস্ট প্লেটের উপরে কয়েকটা ধান ছিটায় রাখছে। ভাবলাম 150 টাকাতে এইটুকু? ভাই, 1 বছরের বাচ্চাও তো এর থেকে বেশি খাই। যাই হোক, অর্ডার ক্যান্সেল করে বললাম, মামা স্পেশাল দাও। 300 গেলে জাগ্গা, স্পেশাল মায়েরা নিয়ে আজকে, পরেরটা পরে দেখা যাবে। মামা বলে 10 মিনিট দেরি হবে। তো বললাম ওকে। 10 মিনিট পর নিয়ে আসলো 1 প্লেট বিরিয়ানি। এই হলো হানিফের স্পেশাল বিরিয়ানি। দেখে খুব একটা ভালো লাগলো না, আবার গন্ধও পেলাম না। ভাবলাম খেতে অনেক ভালো হবে, কারণ মানুষ যেভাবে চেটে পুটে খাচ্ছে, বসার জায়গা নেই, লাইন লেগে গেছে, সো ভালো হওয়াটাই স্বাভাবিক। তো যাই হোক, চিরুনি অভিযান করে 3 থেকে 4 পিস মাংস খুঁজে পেলাম, আবার এর ভিতরে 2 পিস চর্বি। খাইতেও খুব জঘন্য। 300 টাকার বিরিয়ানি, এর থেকে কাচ্চি ভাই কিংবা রাস্তার পাশের বিরিয়ানি অনেক ভালো হয়। পুরাই ফালতু লাগছে আমার কাছে। এত বাজে বিরিয়ানি আমি কোনোদিন খাইনি। হয়তো আমার মুখের রুচি সমস্যা, না হলে এত লাইন কেন পড়বে ভাই? আর এই বিরিয়ানি নিয়ে এত হই হই রই রই কেন হবে? যাই হোক, দিন শেষে মনে হলো টাকাগুলা ফালতু একটা জায়গায় ঢেলে আসলাম। না ভরলো পেট, না পাইলাম টেস্ট।